ইসমাইল আল-জাজারি ছিলেন মধ্যযুগের এক বিস্ময়কর মুসলিম প্রতিভা। তিনি একাধারে ছিলেন একজন উদ্ভাবক, গণিতবিদ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং শিল্পী। তাকে আধুনিক রোবোটিক্সের জনক বলা হয়। বর্তমান সময়ে রোবটবিদ্যা যে সুবিশাল পসরা সাজিয়ে বসেছে, তার হয়তো কিছুই থাকতো না এই মহামানবের নিরলস পরিশ্রম ছাড়া। ইবনে জাজারি মধ্যযুগের প্রকৌশলবিদ্যায় যে বিপ্লব ঘটিয়েছিলেন, তার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হল তার উদ্ভাবিত বিচিত্র সব ঘড়ি। তার ঘড়িগুলো কেবল সময় দেখার যন্ত্র ছিল না, বরং সেগুলো ছিল তৎকালীন সময়ের সবচেয়ে উন্নত অটোমেটিক মেশিন বা রোবোটিক্স। ইবনে জাজারি সবচেয়ে বেশি পরিচিত যে উদ্ভাবনটির জন্য, সেটি হলো এলিফ্যান্ট ক্লক। এটি ছিল একটি বিশাল আকৃতির যান্ত্রিক হাতির ওপর অবস্থিত একটি ওয়াটার ক্লক। যান্ত্রিক হাতিটির পেটের ভেতর থাকা জলপূর্ণ একটি পাত্রে ডুবতে থাকা একটি ছিদ্রযুক্ত বাটির মাধ্যমে সময় অতিক্রান্ত হওয়ার সংকেত দেয়া হতো। এটি বিশ্বের প্রথম ঘড়ি যেখানে ফ্লো রেগুলেটর ব্যবহার করে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়েছিল। ইবনে জাজারির আরেকটি উল্লেখযোগ্য আবিষ্কার ছিল ক্যাসেল ক্লক বা দুর্গ ঘড়ি। এটি ছিল তৎকালীন বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে জটিল ঘড়ি, যা ছিল প্রায় 11 ফুট উঁচু। এটিও পানি দ্বারা চালিত ছিল। এতে প্রথম প্রোগ্রামেবল ড্রাম ব্যবহার করা হয়েছিল, যা আজকের কম্পিউটার প্রোগ্রামিংয়ের একটি আদিরূপ। ইবনে জাজারি আবিষ্কৃত তৃতীয় আরেকটি উল্লেখযোগ্য ঘড়ি হল স্ক্রাইব ক্লক। এটি ছিল একটি ছোট আকারের ব্যক্তিগত ঘড়ি। এতে একটি কলম হাতে নেওয়া পুতুল থাকত। পুতুলটি 24 ঘন্টার একটি বৃত্তাকার ডায়ালের উপর ধীরে ধীরে তার কলম দিয়ে দাগ কাটত। ঘড়ির ভেতরের গিয়ারগুলো পানির চাপের সাহায্যে পুতুলটির হাত নিয়ন্ত্রণ করত। ইসমাইল আল-জাজারির আবিষ্কৃত ঘড়িগুলো ছিল সমকালীন বিজ্ঞানের চেয়ে কয়েক শতাব্দী অগ্রগামী। পশ্চিমা রেনেসাঁ যুগের অনেক উদ্ভাবনই তার এই যান্ত্রিক নকশাগুলো দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিল। এ কারণেই তাকে শ্রদ্ধার সাথে রোবোটিক্সের জনক হিসেবে স্মরণ করা হয়। তার এই উদ্ভাবনগুলো মধ্যযুগীয় ইসলামিক স্বর্ণযুগকে বিজ্ঞানের ইতিহাসে অমর করে রেখেছে। ধন্যবাদ।